প্রতি বছরের মতো ২০২৪ সালেও দেশ রূপান্তরের পাঠকের নজর কেড়েছে বিশেষ কিছু সংবাদ। চলুন দেখে নেওয়া যাক এই বছর দেশ রূপান্তরে প্রকাশিত আলোচিত সব খবরগুলো। রাজুকের ১৪ কোটিপতি কর্মচারী, অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনকারী রাজুকের ১৪ জন কর্মচারী কর্মকর্তার সম্পদের তথ্য হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই প্রতিবেদনটি প্রকাশিত হয় ২০২৪-এর জানুয়ারি মাসের ২২ তারিখ। নতুন কারিকুলামের উল্টো ফল। শরীফুল আলম সুমনের এই প্রতিবেদনে শিক্ষাক্রমে নতুন কারিকুলাম সম্পর্কে বলা হয়েছে। এটি প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি ২০২৪। খাবারের ঋণ ৪০% পরিবারের। ইমদাদ হোসাইনের এই প্রতিবেদন প্রকাশ করা হয় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একটি জরিপ। চেয়ারম্যানে ডুবেছে কারিগরি বোর্ড। শরীফুল আলম সুমনের এই প্রতিবেদনে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগটি হচ্ছে তাদের প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ২ দফায় ২০ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। কর্পোরেট কবজায় কোরবানির গরু। ২০২৪-এর ২৯ মে তাওসিফ মাইমুনের এই প্রতিবেদনে বলা হয়, কর্পোরেটদের হাতে গোখাদ্য ও গবাদি পশুর প্রজনন ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাওয়ায় অনেক বেশি দামে কিনতে হচ্ছে। গণস্বাস্থ্য এখন ভগ্ন স্বাস্থ্যে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয় ১৩ জুন ২০২৪। এই প্রতিবেদনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র তার মৃত্যুর পর কিভাবে বিরোধ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ, বহিষ্কার, পাল্টা বহিষ্কার, অর্থ আত্মসাতের মতো ঘটনায় গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যহানি ঘটেছে তা উল্লেখ করা হয়েছে। বৃহত্তর ছাত্র আন্দোলন রূপ পাচ্ছে কোটা। এই প্রতিবেদন প্রকাশিত হয় ৫ জুলাই ২০২৪। কিভাবে ছাত্র আন্দোলন কোটা রূপ নিয়েছে তা উল্লেখ করা হয় এখানে। হারুনের দালানের খনি। সাবেক ডিবি হারুনুর রশিদের কোটি কোটি টাকার সম্পদ, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান, এসব তথ্য প্রকাশ করা হয় এই প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশিত হয় ২৮ আগস্ট ২০২৪। গণ অভ্যুত্থানের সাফল্যের পেছনে এক আড্ডা। সেপ্টেম্বরের আলোচিত প্রতিবেদনটি ছিল এটি। প্রকাশিত হয় ৩ সেপ্টেম্বর ২০২৪। দুনিয়া কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিন্তাটা কিভাবে আসে তা এখানে প্রকাশ করা হয়। ঘরে বসেই নতুন পাসপোর্ট শিরিনের। এই প্রতিবেদন প্রকাশিত হয় নভেম্বর মাসের ৫ তারিখ। হত্যা মামলার আসামি সাবেক স্পিকার শিরিন শারমিন কিভাবে ঘরে বসে পাসপোর্ট বানিয়েছে সে সম্পর্কে এই প্রতিবেদনে প্রকাশ করা হয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।